আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো সূরা ইয়াসিনের আমল। সূরা ইয়াসিনকে পবিত্র কালামুল্লাহ শরীফের রূহ বলা হয়েছে। এই সূরা ইয়াসিনের এমনও কিছু ফজিলত আছে যেটি আমরা মুসলিম উম্মাহ যারা আছি, আমরা অনেকে এই বিষয়ে জানা নাই, এবং কি এটি অনেক কার্যকরী একটি সূরা, এবং কি মানুষের জীবনের সাথে প্রতিটি মানুষের জীবনের সাথে এটি মিশ্রিত, এবং কি প্রতিটি মানুষেরই এটা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে যত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটাই মানুষের শেফার জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং কি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, মূলত আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, এই বিষয়টি এখন বর্তমান আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিভিন্ন পাশ্চাত্য দেশগুলোতে এই বিষয়গুলো বেশিরভাগ দেখা যায়। সেই বিষয়টি হলো স্বামী স্ত্রী যখন, বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো দৈনিক অহরহ ঘটতেছে। সেই বিষয়টি হলো যে আপনার স্বামী স্ত্রী যখন দৈনিক আপনার একটি দাম্পত্য জীবনে যখন পদার্পণ করে, যখন তাদের সাংসারিক জীবনে যখন পদার্পণ করে, যখন তাদের বিবাহ হয়, তখন বিবাহ হওয়ার পর দেখা গেছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আপনার 4 বছর 5 বছর আলহামদুলিল্লাহ খুব সুন্দর সংসার চলে গেছে, কন্টিনিউ ভালো সংসার চলতেছে। কিন্তু এমন একটি সময় সংসারের মধ্যে এমন একটি ঝড় চলে আসলো। এই ঝড়টা কি? সেই ঝড়টা হলো যে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, মোটেই দেখতে পারে না, তার কথা মোটেই শুনতে পারে না। স্ত্রী যদি তার স্বামীকে ভালো একটা কথা বলে, তারপর স্বামী রেগে যায়। স্ত্রী যদি স্বামীকে ভালো একটা পরামর্শ দেয়, স্বামী রেগে যায়। স্ত্রীকে সে দেখতেই পারে না। মোট কথা, হয়তো সে কোনো প্রক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে, বা এক স্ত্রীর সংসার করতে করতে হয়তো তাকে আর ভালোই লাগতেছে না, হ্যাঁ, বা এরকমটা কোনো কিছু। যদি এরকম কোনো কারো সংসারের মধ্যে এরকম কোনো বিপদ চলে আসে, বা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন এই সিচুয়েশনকে সমাধান কিন্তু কোনো ডাক্তার দুনিয়াতে দিতে পারবে না। একমাত্র কারা দিতে পারবে? যেই এই সমস্যার সম্মুখীন যখন হয়েছেন আমাদের আকাবিররা কী ধরনের আমল করেছে, আমরা এই আমলের উপরে লক্ষ্য রেখে আমরা আমল করতে পারি। যখন আমরা আমলগুলো ইকিনের সহিত, ইখলাসের সহিত করব, তাহলে অবশ্যই এটির ফলাফল আমরা পেয়ে যাব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের কালো জাদু, বিভিন্ন ধরনের তান্ত্রিক মান্ত্রিক, এই ধরনের অনেক কিছু বের হয়েছে। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনকে মানুষের শেফার জন্য নাজিল করেছেন, মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। কোরআন এমন একটি জিনিস, এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের সলিউশন দিয়ে দিয়েছেন। অতএব এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, এবং এর উপর যদি আমল করতে পারি, তাহলে দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ। তো মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আমাদের দাম্পত্য জীবনে, আমাদের সংসার জীবনে এই বিষয়গুলো বেশিরভাগ হয়ে থাকে, হ্যাঁ, এবং এই বিষয়গুলো নিয়ে ঝগড়া ফাসাদ, হ্যাঁ, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনদের মধ্যেও বিভিন্ন ধরনের আপনার ঝগড়া ফাসাদ। এক সময় দেখা গেছে ছেলে সন্তান থাকা অবস্থায় ডিভোর্স হয়ে যায়, আপনার পরিবার টিকে না, ঠিক আছে। আপনার স্ত্রীকে স্বামী মোটেই দেখতে পারে না, তার কোনো কথাই তার ভালো লাগে না। এই ধরনের সিচুয়েশনটা যখন তৈরি হয়ে যায়, একবারে মানে একজন মা বোনের পিঠ যখন একবারে চূড়ান্ত পর্যায়ে দেয়ালে ঠেকে যায়, তখন আপনি কী আমল করবেন? এটার সলিউশনটা কী? এটার একটা মাত্র সলিউশন হলো, সবচাইতে বড় একটি সলিউশন এবং সবচাইতে বড় একটি পরামর্শ আমি আপনাদেরকে দেব এবং তদবির শিখিয়ে দিব। সেটি হলো যে আপনারা ইখলাসের সহিত সূরা ইয়াসিন
যে কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে সূরা ইয়াসিন নাজিল করেছেন, এই সূরা ইয়াসিনটি 3 বার তেলাওয়াত করবেন। এই সূরা ইয়াসিনটি 3 বার ইখলাসের সহিত তেলাওয়াত করবেন এবং কি এই সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। অশুদ্ধ তেলাওয়াত যদি হয় তাহলে কিন্তু হবে না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এবং কি যখন তেলাওয়াত করবেন তখনই মনের ভিতরে এই ধরনের চিন্তা এবং কি আল্লাহ তাআলার কাছে এইভাবে বলতে হবে যে আল্লাহ আপনি আমার স্বামীকে আগের মতো করে দেন, বা তাকে পরিবারের উপরে মনোযোগী বানিয়ে দেন, ছেলে সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। এই ধরনের চিন্তা ফিকির থাকবে এবং বিশেষ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। দৈনিক সে 3 বার এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে এবং কি এই আমলটা রানিং সে 1 মাস করবে। 1 মাস করা অবস্থায় যদি সে কোনো ফলাফল নাই পায়, তারপরে আরও 1 মাস অবশ্যই সে সূরা ইয়াসিনের আমল 3 বার করে করবে। ইনশাল্লাহ যদি আমলের উপরে জারি থাকতে পারে, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আল্লাহর কালাম কোনো সময় মিথ্যা হতে পারে না এবং কি মিথ্যা হবেও না ইনশাল্লাহ। কেননা আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি কেবলমাত্রই মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো সম্মানিত হাজিরিন, যারা মুত্তাকিন অবশ্যই আপনারা এটাকে বিশ্বাস করবেন এবং কি এটার উপরে যদি আমল করতে পারেন কোনো মা বোন, অবশ্যই আমার বিশ্বাস আপনারা এটার উপরে রেজাল্ট পাবেন। সম্মানিত মা বোনেরা, কোনো জিনিস, আপনার একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, কোনো জিনিস তাড়াহুড়া এবং কি গরম গরম কোনো জিনিসই ভালো নয়। যদি কোনো মানুষ গরম ভাত খেতে যায়, গরম কোনো কিছু খেতে যায়, সাথে সাথে তার জিহ্বায় ঠোসা পড়ে যায় বা তার মুখে ঠোসা পড়তে পারে। তাই আপনি যদি কোনো জিনিসের রেজাল্ট যদি তাড়াতাড়ি পেতে যান, তাহলে সেইটা কোনো সময়ই সম্ভব না। এর কারণে আমাদের সমাজের অনেক মানুষ অনেক ধরনের কুফরি কালাম, তন্ত্র মন্ত্র এগুলাকে বিশ্বাস করে অনেক টাকা নষ্ট করে। আমি বলবো যে আপনারা কোনো টাকা নষ্ট না করে আপনারা নিজেরা আমল করেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অবশ্যই আপনারা এটার উপরে রেজাল্ট পাবেন। অনেকে দেখেন আমাদের সমাজের মানুষরা, আমরা হুজুরদেরকে দিয়ে দোয়া পড়াই যে হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা মারা গেছে, আমার মার জন্য দোয়া করেন। অথচ আল্লাহ তাআলা কিন্তু আপনার পিতামাতার জন্য ঠিকই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যখন সন্তান পিতামাতার জন্য দোয়া করে, তখন এই দোয়ার মাঝখানের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তাই কেন আমরা হুজুরদের কাছে কেন বলবো যে দোয়া করতে? আপনার সন্তান, আপনি পিতামাতা, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করেন। তেমন করে আপনি মুসলিম, যদি আমরা মুত্তাকিন হই, যদি ইমানদার হই, তাহলে আমরা কেন এই আয়াতের উপরে আমল করব না? যদি আমাদের সাংসারিক জীবনের ভিতরে যদি এই ধরনের কোনো বিপদ চলে আসে, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমরা এই কোরআনের উপরে যে আমলগুলো আছে এই আমলগুলো করব। ইনশাল্লাহ অবশ্যই আপনি এটার উপরে একটা রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলা আমাদের এই সূরা ইয়াসিনের উপর আমল করার তৌফিক দান করুক এবং যত মা বোনদের সংসারে এই ধরনের অনেক বিপদের সম্মুখীন যারা হয়েছে বা হচ্ছে, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।